হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আপনারা কি কখনো আমড়া দিয়ে কাতলা মাছের টক ঝাল রেসিপি খেয়েছেন? আজকে আমি আপনাদের দেখাবো আমড়া দিয়ে কাতলা মাছের টক ঝাল রেসিপি। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো আমড়াগুলো আমি সুন্দর করে খোসা ছেড়ে নিয়েছি। আর পাশে আমি অলরেডি আমার যে কাতলা মাছ, সেই মাছের পিসগুলো লবণ হলুদ দিয়ে মেখে আমি ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো সুন্দর করে এদিকে আমি ভেজে নিচ্ছিলাম, দুই সাইড ভালোভাবে। মাছগুলোর পাশাপাশি আমি এই তরকারিতে আলুও দিব, সেজন্য আমি কিছু আলুও ছিলে রেখেছিলাম। ছিলে কেটে আমি এই মাছ ভাজার পরপরই আলুগুলো এই সেম প্যানে সেম তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমার আমড়ার খোসা ছাড়ানো প্রায় শেষ। আমি এই যে আমড়াগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে পিস করে কেটে নিয়েছি। এরপর আমি চুলোয় কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম। তারপর আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলা যা যা দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর আমি এর মধ্যে আমড়াটা দিয়ে দিই। আমড়াটা দিয়ে কিছুক্ষণ মশলার সাথে আমি আমড়াটা কষিয়ে নিই। তারপর কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিই। আলু আর আমরা একসাথে কিছুক্ষণ মশলার সাথে কষানো লাগবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দেব। রান্না হতে থাক ততক্ষণে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আর আপনারা কখনো এর আগে এই রেসিপিটি খেয়েছেন কিনা। ট্রাই করে থাকলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। তো এখানে আমার ঝোলের পানি ফুটে আসলে আমি এর মধ্যে ভেজে রাখা সেই মাছটা দিয়ে দিই। আর মাছ দেওয়ার পরেই বলক চলে আসা মানেই তরকারি নামানোর পালা। তো এই যে আমার আজকের এই কাতলা মাছ দিয়ে আমরা টক ঝালের রেসিপি প্রায় শেষ। আপনারাও বাসায় ট্রাই করে আমাকে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপিটা খেতে অসাধারণ হয়েছিল। এই বৃষ্টির দিনে টক ঝাল কাতলা মাছের রেসিপি ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই ছিল আজকের রেসিপি। আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।